নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি আমি কলকাতা এয়ারপোর্ট থেকে। আজকে আমার মর্নিং ফ্লাইট কলকাতা থেকে পুনে যাওয়ার। চলুন তাহলে সাথে থাকুন। ঢুকে পড়েছি এয়ারপোর্টে। আজকে আমার ব্যাগটা বেশ ভারী আছে, তাই ভাবছি ব্যাগটা চেক ইন কাউন্টারে জমা করে ফেলি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিগোর কাউন্টার। চলুন তাহলে ব্যাগটা জমা করে তারপরে আবার কথা হবে। ব্যাগ চেক ইন করে দিয়েছি। এসছি একটু ফ্রিজ ম্যাগনেট দেখতে। আমার এক কলিগ বলে গেছে যে নেক্সট বার যখন পুনে আসবো অবশ্যই যেন ওর জন্য কলকাতা থেকে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। দেখি তাহলে কোনটা ভালো লাগে। এর মধ্যে অনেক রকম ডিজাইনের আছে, সব কলকাতা থিমের। এইটা বেশ ভালো লাগছে, কি বলেন? ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি। এসছি একটু সাইডের এই কাউন্টারগুলো দেখতে। কি সুন্দর সুন্দর এখানে কফি মাগ, সব কলকাতা থিমের সাজানো। আরও নানান রকম ছোট্ট ছোট্ট জিনিস আছে। আর এইদিকে আছে অনেকটা বড় বুকশেলফ। হাতে যদি কিছুটা সময় থাকে আপনি এখানে দাঁড়িয়ে পছন্দের একটা বই নিয়ে পড়তেই পারেন। আমি এই বইটা নিলাম। আর এই সাইডে দেখুন কি পেয়েছি, হনুমান চালিসা, আরও নানান রকম আমাদের গ্রন্থ। আর এই দিকটাতে আছে মস্ত বড় চকলেটের কাউন্টার। যারা চকলেট প্রেমী তারা লোভ সামলাতে পারবে না। এই দেখুন কি পেয়েছি। এয়ারপোর্টের একটা কর্নারে বাঞ্ছারামের একটা ছোট্ট আউটলেট রয়েছে, কিন্তু এই তো মিষ্টির দাম দেখে আমার মাথায় হাত। মিনিমাম মিষ্টি 50 টাকা থেকে স্টার্ট পার পিস। অত টাকা দিয়ে আমার মিষ্টি খেয়ে পোষাবে না বাবা, তাই আমি আমার প্লেন দেখতে চলে এলাম। যাই হোক, আমার প্লেন মানে আমার কেনা প্লেন নয়, যেই প্লেনটাতে আমি পুনে যাব সেই প্লেনটা গেটে দিয়ে দিয়েছে। যাই তাহলে গেটের দিকে এগিয়ে। সারাদিন কত মানুষের আনাগোনা হয় না, কেউ এখানে আসে কেউ এখান থেকে চলে যায়। অদ্ভুত লাগে আমার এইটা প্রত্যেকবার। আর একটা প্লেনকে রেডি করার পেছনে কতগুলো মানুষের সহযোগিতা থাকে। চলুন আস্তে আস্তে গেটের দিকে চলে এসেছি। এবার বোর্ডিং পাসটা দেখিয়ে ভেতরে ঢোকার পালা। ফাইনালি আমি আমার পছন্দের উইন্ডো সিট পেয়ে গেছি। আর আজকের লাক দেখুন, একটা না দুটো উইন্ডো পেয়েছি, তাই টুক করে একটা সেলফি নিয়ে নিলাম। এটা তো ম্যান্ডেটরি, কি বলেন বলুন? প্লেন টেক অফ করে গেছে। বিদায় কলকাতা, আবার পরশু দেখা হবে। প্লেন এখন আমার মাঝ আকাশে উঠছে। মেঘগুলো কি সুন্দর লাগছে দেখুন। মেঘের খেলা দেখতে দেখতে চলে এসছে আমার খাবার, স্যান্ডউইচ আর কফি। ফাইনালি পুনে পৌঁছে গেছি। এখন ব্যাগ নিতে হবে, ব্যাগ নিয়ে তারপর এয়ারপোর্ট থেকে বেরোবো। আমাদের লাগেজ দেবে 3 নম্বর বেল্টে, তাই এখানে ওয়েট করছি। ওই যে ব্ল্যাক ব্যাগ চলে এসছে আমার, পেয়ে গেছি ব্যাগ। চলুন তাহলে এবার ট্যাক্সি বুক করতে হবে। এটা হলো পুনের নতুন এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরে ট্যাক্সি বুক করার কোনো জায়গা আছে কিনা আমার ঠিক জানা নেই, তাই আমি বাইরে থেকে একটা ট্যাক্সি বুক করেছি। এই ইলেকট্রিক বাসটা পুনের ওল্ড আর নিউ টার্মিনালের মধ্যে যাতায়াত করে ফ্রিতে। ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। এবার চেক ইন করার পালা। চেক ইন করে আপনাদেরকে রুমটা দেখাবো। এটা হচ্ছে পুনের একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। নামটা শেয়ার করছি না এখানে। এটা হচ্ছে আমার 1 বেডরুম অ্যাপার্টমেন্ট। এখানে বেড, এখানে বাথরুম, এটা আমি, আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এই সামনেই মেট্রো। আর দেখুন কি সুন্দর ফুল দিয়ে গেছে। আমার কলিগ রান্না করতে খুব ভালোবাসে, তাই দেখুন কত সরঞ্জাম নিয়ে এসছে। এখানে ডাল করেছে, এখানে ভাতের জন্য চাল ভিজিয়ে রেখেছে, আর এখানে বানিয়ে রেখেছে বেগুন ভর্তা। চলুন তাহলে একটু কাজ মিটিয়ে আসি। জানেন তো, পুনের তুলনায় কলকাতার ট্রাফিক রুল অনেক বেশি ভালো। এখানে আমি ম্যাক্সিমাম মানুষজনকেই দেখি হেলমেট না পরে গাড়ি চালাতে। কোনো নাকি ট্রাফিক রুলই নেই। সব কাজ শেষ করে এখন ঘুমোতে যাওয়ার পালা, কারণ আমাদের আর্লি মর্নিং ফ্লাইট আছে। চলুন কাল কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, এখন হোটেল থেকে চেক আউট করছি।
দাঁড়িয়ে আছি গাড়ির জন্য যে আমাকে এয়ারপোর্টে ড্রপ করবে। বাইরেটা এখন বেশ ঠান্ডা। এখন বাজে সকাল 5:15। আমার 7:10-এর ফ্লাইট পুনে থেকে কলকাতা যাওয়ার। পৌঁছে গেছি এয়ারপোর্ট। এটা হলো পুনের নতুন টার্মিনাল। এই ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, পুরোটাই হচ্ছে ছত্রপতি শিবাজির থিমে সাজানো হয়েছে। দুর্দান্ত সুন্দর দেখতে। খুব একটা বেশি ট্রাফিক নেই। চলুন তাহলে ভেতরে ঢুকে তারপর আবার কথা হবে। কলকাতা থেকে পুনে আসার সময় ব্যাগটা চেক ইন করেছিলাম, তাই এইবার এতটাই ল্যাদ লাগছে, আবার ব্যাগটা চেক ইনের লাইনে দাঁড়িয়ে পড়েছি। খুব একটা বেশি ভিড় নেই। আমার টার্ন চলে এসছে, ওই যে আমার ব্যাগ চলে যাচ্ছে। ব্যাগ দেওয়া হয়ে গেছে। এখন এয়ারপোর্টের ভেতরে সিকিউরিটি চেকের দিকে যাচ্ছি। সিকিউরিটি চেকের লাইনে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে আমার সিকিউরিটি চেক। এবার আপনাকে এয়ারপোর্টের ভেতরটা দেখাই, চলুন। পুনের পুরনো টার্মিনালের তুলনায় নতুন টার্মিনালটা অনেক সুন্দর, অনেক বড়। অনেক রকমের দোকান আছে, নানান রকম ব্র্যান্ডসের দোকান আছে। আর এই ধরনের KFC বলুন, স্টারবাকস বলুন, যেগুলো সব রকম এয়ারপোর্টেই থাকে, তো এখানেও সেটা পাবেন। তাছাড়া পুনের যেসব লোকাল ব্র্যান্ডগুলো আছে, সেই ব্র্যান্ডগুলোর দোকান আছে। দেখতে দেখতে আমার বোর্ডিং টাইম হয়ে গেছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। টুক করে একটু চোখ লেগে গেছিল। হঠাৎ করে দেখছি আমি আকাশে উঠছি। যাই হোক, কীরকম লাগছে বাইরেটা দেখুন। একটু একটু মেঘ আর ছোট্ট ছোট্ট আলোর মতো টিমটিম করছে। বেশ দারুণ কিন্তু, তাই না? এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার ব্রেকফাস্ট চলে এলো, কফি আর স্যান্ডউইচ। হঠাৎ করে উল্টো দিকে কি নজরে পড়লো দেখুন। কি অপূর্ব সুন্দর লাগছে এটা। উফ, মাঝখানে ইনি কেন আসছে? কি দুর্দান্ত লাগছে দেখুন। আকাশটা এখন অনেকটা বেশি পরিষ্কার হয়েছে। আরেকবার কফি নিয়ে নিলাম। পৌঁছে গেছি কলকাতায়। এই ওপর থেকে নিচের দৃশ্যটা দেখে মনে হয় না ছোট্ট ছোট্ট লেগো দিয়ে কেউ সাজিয়ে দিয়েছে। যাই হোক, আমার এই পুনের জার্নি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি তাহলে।